যাচ্ছি না, ডিউটিতে আর ফিরছি না। রাতে যখন ভিপি ঘুমায় জুনিয়ররা মার খায়। হায় 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 রাতে যখন ভিপি ঘুমায় জুনিয়ররা মার খায়। হায় 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 রাতে যখন প্রিন্সি ঘুমায় জুনিয়ররা মার খায়। হায় 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 হায়। দর্শক দেখছেন আবারও কর্মবিরতি। এমনিতেই একটা অবস্থান মঞ্চ ওখানে আছেই, দেখতেই পাচ্ছেন সাগর দত্ত মেডিকেল কলেজে। সাগর দত্ত মেডিকেল কলেজ বলে একটা ব্যানার দেখুন আর.জি. কর কাণ্ডের ব্যাপারে। তো সেখানে নতুন করে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, কারণ গতকালকে যে ঘটনা ঘটেছে, যেটা সামনে এসছে, এটা হচ্ছে সিসিটিভির ফুটেজ। দেখুন, একজন মহিলা পা থেকে জুতো খুললেন, তারপর সামনে থাকা নার্সদেরকে মারতে শুরু করে দিলেন। ভীষণই উত্তেজিত, দেখতে পাচ্ছেন, ভীষণই উত্তেজিত ওখানে যারা ছিলেন। আবারও দেখুন দর্শক ভিডিওটা, এগিয়ে আসছেন, এই যে জুতো খুললেন পা থেকে, জুতো খুলে মারতে শুরু করে দিলেন। একজন নার্সকে দেখলাম তো ওখান থেকে ভয়ে সরে চলে যেতে, এবং যারা জুনিয়র ডাক্তার হিসেবে ছিলেন তাদেরকেও আক্রমণ করা হয়েছে বলে বলা হচ্ছে। দেখুন, জুতোই তো লাগছে, হ্যাঁ, জুতো খুলে, এই যে মারাত্মক ব্যাপার। ডিরেক্টলি সরকারি যারা কর্মী, স্বাস্থ্যকর্মী, তাদেরকে মারধর করা একটা ভীষণ অপরাধ, ভীষণ অপরাধ। কর্তব্যরত সরকারি যে কোনো সেক্টরের কর্মীকেই মারধর করাটা ভীষণ অপরাধ। এমনি মারধরই অপরাধ, আবার সরকারি কাজে যুক্ত এবং সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, নার্স, তাদের উপরে আক্রমণ। একটা দল ওখানে ঢুকে পড়েছিল, ঢুকে গিয়ে এইসব হামলা চালিয়েছে। জুনিয়র ডাক্তারদের উপরে হামলা, নার্সদের উপরে হামলা, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা, এইসব হয়েছে। তাদের বক্তব্য যে চিকিৎসাতে গাফিলতির কারণে তাদের পেশেন্টের মৃত্যু হয়েছে আর কি। তো সেই জন্য একেবারে মারধর ইত্যাদি, লোকজন সব এসে অনেক কানা হয়। এই যে দেখুন কি অবস্থা। পুলিশ পরে হয়তো গিয়েছিল, কিন্তু তার আগে যে ঘটনা ঘটে গেছে। আর এটা নিয়েই এখন প্রশ্ন তৈরি হয়ে গেছে যে তাহলে নিরাপত্তাটা কোথায়? এই যে নিরাপত্তা নিয়ে এত কিছু প্রশ্ন উঠলো, সুপ্রিম কোর্ট যেখানে বললো যে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে হবে, ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে হবে, তাহলে হলো কোথায়? তাহলে কেন আবারও এই ঘটনা ঘটছে? জুনিয়র ডাক্তারকে ধরে টানাটানি, আরো একটা আর.জি. কর করে দেওয়ার হুঁশিয়ারি, হুমকি, তারপরে ডিরেক্টলি দেখাই যাচ্ছে এখানে ভিডিওতে জুতো নিয়ে মারধর। তাহলে নিরাপত্তাটা কোথায়? জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা নেই, স্বাস্থ্যকর্মী যারা অন্য নার্স বা যারা, তাদের কোনো নিরাপত্তা নেই। তাহলে কি করে কাজটা হবে? সেই জন্য তারা আবার কর্মবিরতিতে বসে পড়েছেন, দেখতেই পাচ্ছেন। বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা যতক্ষণ না আঁটোসাঁটো করা হচ্ছে, আমরা কাজে যোগ দেব না। ফলে দর্শক, আবারও সেই অচল অবস্থা এই কলেজে। এবং আরো শুনছিলাম মিটিং হচ্ছে যে এই ইস্যুতে অন্যান্য মেডিকেল কলেজেও কর্মবিরতি আবারও পালন করা হবে কিনা। আর.জি. কাণ্ডের যে বিষয়টা ঘটেছিল, তারপরে তো একটা টানা কর্মবিরতি পালিত হয়েছে, তারপর এখন এমার্জেন্সি সার্ভিসের যোগটা শুনতে পাচ্ছি। বাকিটা কি হয়ে রয়েছে সেটা এখনই আমি বলতে পারবো না, কিন্তু আবারও কর্মবিরতি যেভাবে চলছিল সেভাবে আবার চলবে কিনা। অন্যান্য মেডিকেল কলেজেও সেটা নিয়ে নাকি সব মিটিং হচ্ছে, জানি না কি হবে সিদ্ধান্ত। কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, এমনটাই খবর। এখন দর্শক, এখান থেকে কয়েকটা প্রশ্ন তোলা যেতে পারে। প্রথমত, এবার তাহলে কি হবে? ডিএমই, ডিএইচএস, কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ, এদেরকে বদলাতে হবে বলে দাবি করেছিলেন জুনিয়র ডাক্তাররা আর.জি. কর কাণ্ডের জন্য। সেইগুলো কালীঘাটে বসে মুখ্যমন্ত্রী সহমত হয়ে গেছেন এবং সেগুলোর বদলও হয়ে গেছে। তাতে লাভটা কি হয়েছে? আমি তো বলে আসছি প্রথম থেকে
যে জুনিয়র ডাক্তাররা যেভাবে এগোচ্ছেন, মুভমেন্টটাকে যেভাবে নিয়ে যাচ্ছেন, যেসব দাবিগুলো বলছেন, ও দাবিতে কি লাভ? তো লাভ তো দর্শক কই দেখতে পাচ্ছি না, গতকালকের এই ঘটনা। তাহলে কোথায় পরিবর্তনটা হলো? সেই তো ডাক্তারদের উপরে আক্রমণ ইত্যাদি তো হয়েই চলছে, তাহলে পরিবর্তনটা কোথায়? এখনই বলবেন কেউ কেউ, আরে নিরাপত্তা ব্যবস্থা তো আঁটোসাঁটো তো করা হয়েছে, তার মধ্যে হয়তো কিছু গাফিলতি হয়েছে, ঢুকে গেছে, ওখানেও তো এক্সট্রা পুলিশি অ্যারেঞ্জমেন্ট তো হয়েছে, কেউ বলবেন। বা এই চাপে পড়ে, জুনিয়রদের চাপে পড়ে, মুভমেন্টের চাপে পড়ে কিছু তো নিরাপত্তা ব্যবস্থা তো করা হয়েছে, হয়তো কেউ বলবেন। সিসিটিভি লাগানো হয়েছে, হয়তো কেউ বলবেন। কিন্তু আমার প্রশ্ন, পরিবর্তনটা কোথাও হচ্ছে? যে আশঙ্কাতে, তাহলে তাহলে আবার কেন মুভমেন্ট করতে হচ্ছে? আবার তাহলে কেন কর্মবিরতি পালন করতে হচ্ছে? তাহলে সমাধানটা কোথায়? তাহলে সমাধানটা কোথায়? আর যদি সমাধানটা সেই মতন, মানে এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওটা সমাধান না, তাহলে কেন ঢাক ঢোল পিটিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে বিরাট আমাদের দাবি পূরণ হয়ে গেছে? কোথায় দাবি পূরণ হয়েছে? কোথায় দাবি পূরণ হয়েছে? কোথায় পূরণ হয়েছে? কোথায় হবে? আমরা প্রথম থেকে যে কথা বলে আসছি, যতই এই ডিএমই, ডিএইচএস, সিপি, এমনকি ডিজি, যতই এইসবের বদল হোক না কেন, অবস্থার কোনো পরিবর্তন হবে না। কারণ যিনি সবার উপরে বসে রয়েছেন, যার কথাতেই সবকিছু চলে, তার বদল না হলে এইসবের কিচ্ছু হবে না। এ সাময়িক সন্তুষ্টি, দেখতে ভালো শুনতে ভালো, আমাদের আন্দোলনের চাপে অমক অমক বদলি, দেখতে ভালো শুনতে ভালো। এই তো আরো তো একটা মেডিকেল কলেজ, তাহলে এখানে কেন হচ্ছে? তাহলে ডিএমই কে বদল করে কি লাভটা হলো? ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিএমই, তাহলে তাকে বদল করে কি লাভ হলো? সেই তো মেডিকেল কলেজে, বা ডিএইচএস বদল করে কি লাভ হলো? সেই তো মেডিকেল কলেজের সার্ভিসে, মেডিকেল সার্ভিসে তো হামলা তো হচ্ছে। তাহলে লাভটা কি হলো? তাহলে লাভটা কি হলো? সেই জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে যেসব মুভমেন্ট ডাক্তাররা করছেন, বা যেসব দাবিকে সামনে রেখে তারা বারবার পুলিশ মন্ত্রীর সঙ্গে, স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বসছেন, ওই ওই কিছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আসল খুঁটিটা নড়াতে পারলে কিচ্ছু হবে না। কারণ যতই সুপ্রিম কোর্ট বলুক, যেই বলুক, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যতই যেদিক থেকে বলা হোক না কেন, যিনি চালাচ্ছেন সরকারটাকে, তার ওই গোলমেলে গোজামিল দিয়ে নিজের মতো করে চালানোর মানসিকতা, স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, এইগুলো কোনো ম্যাটার করে না। এবং এটাও দেখবেন, যারা এই হামলা টামলা করার দিকে বিভিন্ন কলেজে আসেন না হামলা করতে, তাদের পরিচয়গুলো একটু দেখবেন খোঁজ নিয়ে। আমি এখানেরই একটা গল্প শুনছিলাম, আমি আজ এই যে ঘটনা গতকালকের, এটা আমি বলতে পারবো না পলিটিক্যাল কানেকশন কি, আমি এখানকারেরই একজন নার্সের কথা শুনছিলাম, যে বলছিলেন যে এর আগেও হয়েছে এখানে, ওই শাসক দলের কাউন্সিলরের লোক না কে সব এসে করেছিলেন। অনেক জায়গাতে যেখানে দেখবেন এই ধরনের ঘটনা ঘটছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন শাসক দল ঘনিষ্ঠ লোকজনেরা এইসব কর্মকাণ্ড ঘটাচ্ছেন। তারা কোত্থেকে সাহস পান? তারা এই জায়গা থেকে সাহস পান যে আমাদের উপরে দিদি আছেন, যাই করি কিচ্ছু হবে না। আমি সেই জন্যই বলছি, যারা এই ধরনের গন্ডগোল পাকাচ্ছেন, তাদের কোথাও একটা মানে সাহস কাজ করে। সেই সাহসটা কিন্তু কালীঘাটের সাহস। ফলে এই ডিএমই, ডিএইচএস, সিপি এইসব বদল করে কি হবে? যেখান থেকে অন্যদিকে সাহস জোগানো হয় কোনো কারণে, সেই লাইনটা ডিসকানেক্ট করতে না পারলে, বা যিনি মানে চালাচ্ছেন সরকারটা, তার মন মানসিকতার যদি স্বচ্ছতা, পবিত্রতা না আসে, তো দুটো একটা এইরকম ছোট ছোট পদে বদল ঘটিয়ে কি হবে? এখানে তো আমি মানে প্রত্যেকবারই বলে আসছি যে এখানে এত পদ দেখতে, কিন্তু পদ একটাই, মানে পোস্ট একটাই, বাকি সব ল্যাম্প পোস্ট। পোস্টে যিনি বসে রয়েছেন, মূল যে পোস্ট, তার কথাতেই সবকিছু চলে। ফলে একে তাকে বদল করিয়ে দেখিয়ে দিয়ে আপনারাও ভাবলেন যে আমাদের এত দফা দাবি পূরণ হয়ে গেছে, সব বেকার, কিচ্ছু লাভ নেই, তাতে কিচ্ছু লাভ নেই। আজকে তো বুঝতে পারছেন কিচ্ছু লাভ নেই। এবার বলুন, এবার কার বদল চাইবেন? এই যে ডিএমই, ডিএইচএস বদল হলো, বদল করা হয়েছে, তারপরেও তো এই ঘটনা ঘটেছে, এবার তাহলে কার বদল চাইবেন? কার পদত্যাগ চাইবেন বলুন এবার? আসলে এর তার পদত্যাগ চেয়ে কিছু লাভ নেই। হয়তো বলবেন আমরা আর কতটা চাইতে পারি? ঠিক আছে, আপনারা সার্ভিস করেন ডাক্তার, যখন অন্য জায়গা থেকে আওয়াজটা ওঠে, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, আপনারা অনেকে তাতে সামিল হচ্ছেন না, সেটা আপনাদেরও কোনো কোনো কারণ, বাধ্যবাধকতা হয়তো আছে, বা চান না আপনারা
যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এটা আমরা চাই না, বাকি অন্য দিক দিয়ে চাপ দিয়ে যতটা যা আদায় করি। যদি ওই ভাবনাতে চলুন। আজকে সাগর দত্ততে ঘটেছে, আবার অন্য অন্য কলেজে ঘটবে। এ সরকারের যিনি প্রধান, তার মন মানসিকতার যা অবস্থা, তাকে না সরাতে পারলে এটার কখনো স্থায়ী সমাধান হতে পারে না। আর যেখান থেকে এই আওয়াজটা খুব জোরালো ভাবে ওঠার কথা, তাদেরকেই তো আপনারা দেখছি অনেক ক্ষেত্রে ব্রাত্য করে রেখে দিয়েছেন। আমরা মুভমেন্ট করব, ওরা না আসে, তারা না আসে। উন্নাও হাতরাসে বা হয় কি ওখানকার ধর্ষকদের যারা মালা পরিয়েছেন তারা না কেউ আসেন, তারা এখন কি করে আসবে? কিন্তু তাদের মাধ্যমে বিরোধী দলকে দাগার চেষ্টা, বিরোধী দলকে আটকানোর চেষ্টা। অথচ বিরোধী দল তারাই তো এখানে প্রধান বিরোধী দল। তারা শাসকের ক্ষেত্রে অনেক বেশি আওয়াজ তুলতে পারে, তাদের ভোট সমর্থক অনেক বেশি। তারা ওই মুখ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজটা অনেক জোরালোভাবে তুলছেন। কিন্তু না আপনারা তাদেরকে তুলতে দিচ্ছেন, না নিজেরা তুলছেন। ফলে ওই জ্বলে মরুন, আর কি করবেন? নিজেরাই জ্বলে মরবেন, ওই দাবি করবেন, এই করবেন। আসল পদত্যাগ কাকে সরাতে হবে সেটার দাবি তুলবেন না। স্বাস্থ্যমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি তুলবেন না। শুধু কর্মবিরতি করে বসে থাকবেন, নিরাপত্তা চাই নাহলে কাজ করব না, ওই চলবে। তবে এটাও কিন্তু ভালো হচ্ছে না যে কথায় কথায় কর্মবিরতি অন্যান্য সেক্টরে হলে তবুও সেটাকে মেনে নেওয়া যায়। স্বাস্থ্য সেক্টরে কথায় কথায় কর্মবিরতি, এটাও কিন্তু ঠিক হচ্ছে না। কারণ যে মানুষটি বা যে পরিবারটি অন্যায় করেছে, তার জের অন্য পেশেন্ট পার্টি কেন ভোগ করবে? এই যে ধরুন যিনি জুতো মারলেন বা তার পরিবার লোকেরা যারা ওখানে এসে তাণ্ডবটা চালিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনি প্রসেস হবে, তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার হবে আইন মোতাবেক। সেটার জন্য ওয়েট না করে আপনারা শুধু কথায় কথায় কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতির জন্য অন্য পেশেন্টের যে ক্ষতি হচ্ছে, অন্য পেশেন্ট যে সমস্যায় পড়ে যাবেন, সেটা কেন হবে? তাহলে অন্যায় করলেন একজন আর অন্যজন ক্ষতির শিকার হবেন, আপনাদের কর্মবিরতির জেরে কেন হবে সেটা? ফলে এই বারবার কথায় কথায় কর্মবিরতি মানুষের জীবনকে বাজি রেখে, এটাও কিন্তু ঠিক না, মেনে নেওয়া যাবে না। আমি সেটাই অতটা ওইভাবে বলছি না, কিন্তু ঠিক না। কারণ আপনারা ডাক্তার, জুনিয়র ডাক্তার, আপনাদের একটা বড় সাপোর্ট রয়েছে। এক্ষুনি বলবেন সিনিয়ররা তো কাজ করছেন, আমাদের না করলে কি যায় আসে? তার মানে কি আপনাদের কোনো দরকার নেই? জুনিয়র ডাক্তারদের কোনো দরকার নেই হাসপাতালে? তাহলে রেখি বা কি লাভ? তাহলে কেনই বা দাবি করছেন কাজে যোগ দেবো না? যখন আপনারা বলছেন আমরা না থাকলেও সিনিয়র ডাক্তাররা চালিয়ে দিচ্ছেন, তাহলে আপনাদের জন্য এত মাথা ব্যথার কি কারণ রয়েছে রাজ্য সরকারের? আপনারাই তো আপনাদের গুরুত্বটাকে কমিয়ে দিচ্ছেন মুখে বলে যে সিনিয়ররা তো কাজ করছেন, আমরা জুনিয়ররা আর কত, আমাদের জন্য কোনো পেশেন্ট মারা যান না। এর আগে বলতে শুনেছি বলেই কথাটা বলছি। তার মানে আপনারা নিজেরাই নিজেদের গুরুত্বটাকে কমিয়ে দিচ্ছেন। তাহলে দেখুন সরকার বলবে, যখন আপনারা বলছেন যে আমাদের কোনো না থাকলেও চলে যাবে, তাহলে আর আপনাদের এত দাবি কেন শুনতে যাবো? এখন তারাও তো বলতে পারে। তো ফলে এটা একটা জেদের জায়গা, তর্কাতর্কি তর্জার জায়গা। কিন্তু মানুষের জীবনকে নিয়ে বারবার চিনিমিনি খেলা, এটা ঠিক না। যেমন এটাও ভাবতে হবে পরিকাঠামোর খামতি। কেন পেশেন্ট পার্টির এত রাগ হচ্ছে? কেন মনে হচ্ছে যে চিকিৎসায় গাফিলতি? কোথায় প্রবলেম? সত্যিই ঠিক মতো করে চিকিৎসা দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না? চিকিৎসা দেওয়ার জন্য ঠিকঠাক পরিকাঠামো রয়েছে কিনা, সেইগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। এই পরিকাঠামো আমাদের দরকার, সরকারের কাছে সেই দাবিটা করতে হবে, এই পরিকাঠামো দরকার। তা না হলে যারা ভর্তি রয়েছেন হাসপাতালে তাদেরকে ঠিক মতো করে দেখা হবে না, বা কর্মবিরতি পালন ডেকে দেবো হঠাৎ করে, তার জন্য চিকিৎসা পরিষেবায় ব্যাঘাত ঘটবে, তার জন্য পেশেন্ট পার্টির সমস্যা হবে, পেশেন্টের সমস্যা হবে, কারো প্ল্যান সার্জারি সেগুলো ডিলে হয়ে যাবে, হয়ে গেলে আরো তার ক্ষতি হবে। এগুলো তো মেনে নেওয়া যায় না। করেছেন একটা সময় পর্যন্ত আমরাও সাপোর্ট করেছি, কিন্তু বারবার কথায় কথায় কর্মবিরতি, মানুষের জীবন। আমি আবার বলছি, যিনি অন্যায় করলেন তার শাস্তি হওয়া উচিত, তার পরিবারের শাস্তি হওয়া উচিত, কিন্তু তার জন্য আপনারা যে কর্মবিরতিটা পালন করছেন, অন্য পেশেন্টের তো ক্ষতি হচ্ছে। তাকেও একটা নিজের পরিবারের লোক হিসেবে মনে করলে আপনার বিবেক জাগবে না? যে যদি আমার পরিবারের কেউ হতেন, যে তিনি ওইভাবে তার চিকিৎসায় ব্যাঘাত ঘটছে, বা কোনো একটা পেশেন্টের ভর্তি হওয়ার প্রয়োজন ছিল, এখন হলে আরো ভালো হতো, হয়তো প্ল্যান সার্জারি পরে করলেও হবে, কিন্তু এখন করলে আরো ভালো। কারণ রোগ শরীরে পুষে তো লাভ নেই, যত দেরি হবে তত সমস্যাই হয়, যত দেরি হয়। তো আমি চিকিৎসায় ব্যাঘাত কেন ঘটানো হবে কর্মবিরতির নাম করে? আর আপনারা তো ডাক্তার, আমি বারবার বলেছি ডাক্তারদের মুভমেন্ট অনেক বেশি শক্তিশালী। তাদেরকে বারবার কর্মবিরতি কেন ডাকতে হবে? কেন একটা সমাধান সূত্র দ্রুত বের করতে পারবেন না?
কিছু হলেই কর্মবিরতি, শুধু স্লোগান, ওই মঞ্চে বসে বসে পড়লেন, স্লোগান দিতে শুরু করে দিলেন। একটা সমাধান সূত্র দ্রুত করা যাবে না, দ্রুত বের করা যাবে না। সেটা কি করে বের করা যায়, অ্যাকচুয়ালি কোন জায়গাতে আঘাত করলে তার সমস্যার সমাধানটা দ্রুত হয়ে যায়, সেটা না ভেবে ওই মঞ্চে বসে বললেন কাজ করব না। এটা তো সেই জন্য মজা দেখা হচ্ছে। নিরাপত্তা চাই, ঠিক আছে, কিন্তু তার জন্য লাগাতার কর্মবিরতি, এগুলোতে এর একটা লিমিট আছে, এরও একটা লিমিট আছে। ফলে এই আন্দোলন যদি করেন সিরিয়াসলি করুন, আন্দোলন যদি করেন সিরিয়াসলি করুন, আন্দোলন খেলবেন না। আমার কোথাও মনে হয় জুনিয়র ডাক্তারদের যে মুভমেন্ট, যেন কখনো কখনো লাগে আমার যে আন্দোলন খেলা চলছে, একটা নিজেদের জেদ বাজাই বা লবির লড়াই ইত্যাদি, এটাকে সামনে রেখে একটা আন্দোলন খেলা চলছে, কিন্তু আসল জায়গাতে তারা ঢুকছেন না, বা আরো মানে অল্প সময়ে মুভমেন্ট করে যে সমস্যার সমাধান হয়ে যায় সেটা তারা করছেন না। যেন মনে হচ্ছে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে পারলেই তারা খুশি। ফলে এটা ঠিক না, মেডিকেল সেক্টরে লাগাতার কর্মবিরতি এটা ঠিক না। অন্য কারোর জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। ফলে আবার শুরু হয়ে গেছে কর্মবিরতি, আমি জানি না কি হবে শেষ পর্যন্ত। তো দর্শক বলবেন আপনারা যা বলার, আর আসল জায়গাতে আঘাত না করলে কিছু হবে না। এই অন্য মানুষের ক্ষতি হবে, আর তার বাইরে কিছু হবে না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।